রমজান মাসে যদি কোনো ব্যক্তি 6টা শর্ত মেনে চলে, 6টা শর্ত মেনে চলে রোজা রাখে, তো অবশ্যই সে আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। 1 নম্বর শর্ত হলো চোখের হেফাজত করা। কি করা? চোখের হেফাজত করা। রমজান মাসে রোজা রাখার 1 নম্বর শর্ত কি? চোখের হেফাজত করা। রোজা রাখছি আমি, আল্লাহ তাআলা হুকুম মানতেছি, কিন্তু চোখের হেফাজত যদি আমি না করি, তাহলে আমার এই রমজান মাসে রোজা রাখার কোনো কাজে আসবে না। চোখের হেফাজত কি? যে অন্যায় কাজ থেকে, অন্যায় জিনিস দেখা থেকে, যেইগুলা জিনিস দেখলে গুনাহ হয়, যেইগুলা জিনিস দিকে তাকাইলে আমার এরকম আমল নামায় গুনাহ লেখা হয়, ওই সমস্ত জিনিস দেখা থেকে বিরত থাকা। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো কানের হেফাজত করা। কি করা? 2 নম্বর শর্ত কানের হেফাজত করা। রমজান মাসে যারা রোজা রাখবে, 6 শর্তের 2 নম্বর শর্ত হলো কানের হেফাজত করা। এই কানকে গীবত, শেখাত, শোনা থেকে বিরত রাখা। আমি একজনের সাথে বসছি, সে অন্য কারো গীবতের আলোচনা করতেছে আর আমি শুনতেছি, এটা থেকে বিরত রাখা। গান বাদ্য শোনা থেকে বিরত থাকা, নাজায়েজ কাজ এরকম শোনা থেকে, এই কথা গালি গালাস বিভিন্ন ফাহিশা কথা থেকে আমার কানকে হেফাজত করা। এটা রমজান মাসে রোজা যারা রোজা রাখবে তাদের জন্য 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো জবানের হেফাজত করা। যে আমি আল্লাহ তাআলা আমাকে যে জবান দিয়েছেন, যে জিহ্বা দিয়েছেন কথা বলার, এই কথা যে আমি বলতেছি, এইগুলাকে হেফাজত করা, যেন আমার জবান দ্বারা অন্য কাউকে কষ্ট দেওয়া না হয়, যেন আমার এই জবান দ্বারা অন্য কাউকে গালি দেওয়া না হয়, যেন আমার এই জবান দ্বারা খারাপ কথা যেন আমার জবান দ্বারা না বাইর হয়। যদি রমজান মাসে আমি এই শর্তটা পূরণ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি বানাবেন? আল্লাহর ওলি বানায় দিবেন। তাহলে এই রমজান মাসে রোজা রাখাটা আমার জন্য এরকম জীবনের বড় একটা ফায়দা হবে, যে এই রমজান মাসের রোজাগুলি আল্লাহ তাআলা আমাকে কবুল করে নেবেন। 4 নম্বর শর্ত হলো আমার নিজের বডি, এই বডিকে কন্ট্রোলে রাখা। এই বডির ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন, এইগুলাকে সঠিক কাজে ব্যবহার করা, এইগুলাকে অন্যায় কাজ থেকে বিরত রাখা। যদি আমি এই শর্তকে ঠিক রাখতে পারি, তাহলে দেখা যায় রমজান মাসে রোজা আমার জন্য কবুল হবে। 5 নম্বর শর্ত হলো, এখন যেটা আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, সেহরি আর ইফতারের সময় পেট পুরে না খাওয়া, পেট ভরে না খাওয়া। সেহরির সময় আমরা অনেকে এরকম মনে করি সারাদিন রোজা রাখবো, এখন যদি অল্প বেশি না খাই তাহলে কেমনে রোজা রাখবো, কেমনে রোজা রাখবো? অনেকে এটা বলে। আবার ইফতারের সময় যদি এরকম বিশাল ধরনের আইটেম না হয়, 30/30-এর আইটেম না হয়, তাহলে এটা ইফতারি কেমন ইফতারি হইল, কেমন ইফতারি হইল এটা, এরকম আমরা মনে করি। কিন্তু না, এটা রমজান মাসের রোজা রাখার শর্ত না। রমজান মাসে তো রোজা এরকমভাবে রাখবো যেন সেহরির সময় আমি কম খাই, ইফতারের সময় যেন আমি কম খাই, এরকম আমি দেখাবো। যারা ক্ষুধার্ত আছেন, তারা ক্ষুধার্ত থাকা অবস্থায় কীরকম কষ্ট তারা করতেছে, তখন আমার ভিতরে উপভোগ হবে। আর যদি আমি রমজান মাসে সেহরির সময় পেট ভরে খাই আর ওভারলোড করি আর একটু বেশি খাই, তাহলে তো আমার বোঝা যাবে না রমজান মাসে সারাদিন না খায়া থাকা কীরকম কষ্ট হয়, আর ইফতারের সময় অল্প খাওয়া যে কীরকম কষ্ট। এই সবর করলাম, এই করার দ্বারাতে আমার এতটুক বুঝে আসলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক মানুষ বানাইছেন, যাদেরকে আল্লাহ তাআলা সারাদিন খাবার মতন কোনো জিনিস দেয় নাই, খাবার মতো কোনো কিছু নাই, এমন মানুষও আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। তাহলে আমার ভিতরে অতটুকু অনুভূতি সৃষ্টি হইলো যে রমজান মাসে যেরকম না খায়া থাইকা এরকম বুঝতে পারলাম গরিব মিসকিন যারা আছে তারাও তো না খায়া রয়েছে, তারাও এরকম কষ্ট করতেছে। 6 নম্বর শর্ত হইলো ইফতারি পেট ভরে না করা। 6 নম্বর হলো ইফতারি আর সেহরি যেন হালাল রুজি দ্বারা হয়। কি হয়? হালাল রুজি দ্বারা হয়। যেন ইফতারের সময় আমার ইফতারি খাইলাম, সারাদিন রোজা রাখলাম, তারাবি নামাজ পড়লাম, সব কিছু করলাম, আর ইফতারের সময় আমি হারাম খাইলাম, তাহলে এই রোজা রাখার কোনো ফায়দা হইলো? কোনো ফায়দা নাই। এজন্য অল্প খাই, কমসে কম যদি 1 গ্লাস পানিও হয়, এটা যদি হালাল হয়, তাহলে রমজানের রোজা রাখা আমার জন্য কবুল হয়ে যাবে। আর যদি হারাম হয়, পেট ভরে খাইলাম, হারাম জিনিস পেট ভরে খাইলাম, তাহলে এই রমজানের রোজা রাখার দ্বারা কোনো ফায়দা হবে না,
কোনো ফায়দা হবে না। এরকম সেহরির সময় আমি যদি হালাল খাবার খায় রোজা রাখি তাহলে এই রোজাটা আমার জন্য কবুলিয়াত হবে। তাহলে এই ছয়টা শর্ত আমি পাইলাম। 1 নম্বর শর্ত হলো চোখের হেফাজত করা, 2 নম্বর হইল কানের হেফাজত করা, 3 নম্বর হইল জবানের হেফাজত করা, 4 নম্বর হইল আমার নিজের বডির অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা, 5 নম্বর হইল সেহরি আর ইফতারির সময় যেন পেট ভরে না খাওয়া হয়, 6 নম্বর হইল সেহরি আর ইফতারির সময় যা খাবো হালাল খাবো। যা খাবো কি খাবো? হালাল খাবো। যদি এই রমজান মাস পাইয়া এই ছয়টা শর্ত অনুযায়ী আমি জীবনযাপন করতে পারি, রমজান অতিবাহিত করতে পারি, তাহলে এই রমজানে আমাকে আল্লাহ তাআলা ওলি বানায় দিবেন। কি বানায় দিবেন? ওলি বানায় দিবেন। আর যদি আমার এই 6টা শর্ত পুরা না হয়, চোখের হেফাজত করলাম না, কানের হেফাজত করলাম না, জবানের হেফাজত করলাম না, আমার বডির অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করলাম না, সেহরি খাওয়ার সময় তো ইফতারি খাওয়ার সময় আমি এরকম ডাবল খাইলাম, বেশি খাইলাম, খাওয়ার দ্বারাতে তো আমার রোজার হাকিকত হাসিল হইল না। আবার সেহরি ইফতারের সময় হালাল রুজি খাইলাম না, হারাম খায়া উড়ে দিলাম, তো আমার রমজানের কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এজন্য ভাই সকলের ভিতরে এই 6টা শর্ত অবশ্যই থাকা দরকার। 1 নম্বর কি? চোখের হেফাজত করা, 2 নম্বর কানের হেফাজত করা, 3 নম্বর জবানের হেফাজত করা, 4 নম্বর আমার বডির অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা, 5 নম্বর সেহরি আর ইফতারের সময় পেট ভরে না খাওয়া, 6 নম্বর হইল সেহরি ইফতারের সময় হালাল রুজি দ্বারা সেহরি ইফতারি করা। করবো তো ইনশাআল্লাহ সকলেই। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকেই রমজান মাসের পরিপূর্ণ হাকিকত হাসিল করার জন্য তৌফিক দান করেন।